জুলাই বিপ্লবের সরকার, এই সরকারের আন্দোলনের মধ্যে দিয়ে এই সরকার আবির্ভাব হয়েছে। আমাদেরকে আজকে যে শিক্ষকদেরকে রাস্তায় আসতে হবে, রাজপথে আসতে হবে, এটা খুবই দুঃখজনক। 2009 সাল থেকে 2019 সাল থেকে 19 সাল পর্যন্ত পিএসসি পরীক্ষা আমরা যথাযথভাবে অংশগ্রহণ করেছিলাম। এরপর পরবর্তী কোনো পরীক্ষা নেওয়া হয় নাই। 2022 সালে আবার পরীক্ষা নেওয়া হয়, সেখানে আমরা অংশগ্রহণ করেছিলাম। এরপর 23-24 সালে আর কোনো পরীক্ষা নেওয়া হয় নাই। 25 সালে আবার নতুন করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত সরকার নিয়েছে। সেখানে বৈষম্য কেন? সেখানে শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তারা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে, আর কিন্ডারগার্টেন বেসরকারি স্কুলের শিক্ষার্থী যারা প্রায় 1 কোটির সংখ্যার প্রায় অধিক হবে, সে বাচ্চাগুলো কার? এই সন্তানগুলো কার? সরকারেরই তো। তাহলে এখানে বৈষম্য কেন? এই বৈষম্য দূর করা হোক। এবং আজকে আমাদের এই সারা দেশে এই কর্মসূচি উপজেলা, জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত হচ্ছে। এবং পর্যায়ক্রমে আমরা এই আন্দোলন যদি মেনে নেওয়া না হয়, পরবর্তীতে এই আন্দোলন বৃহত্তর আন্দোলনে রূপান্তরিত হবে। আমরা জাতীয় প্রেস ক্লাবে সেখানে আমরা সমবেত হব আগামীতে। এরকম একটা আমাদের চিন্তা ভাবনা চলছে। একদম মারাত্মক হুমকির মুখে সেখানে কিছু কতিপয় উপরের কর্মকর্তা একটির পর একটি এই শিক্ষা ক্ষেত্রে বাধাগ্রস্ত করছে। এই সিদ্ধান্তগুলো যদি সর্বজন শিক্ষিত না হয়, এই সিদ্ধান্তগুলো যদি দেশের উপকারের জন্য না হয়, তাহলে দেশ পিছিয়ে যাবে। দেশ আমাদের শিক্ষা ক্ষেত্রে যদি পিছিয়ে যায়, তাহলে আমরা সকলে সুন্দরভাবে এই দেশে বসবাস করতে পারবো না। দেশের 3 ভাগ ছাত্রছাত্রী ক্যান্টনমেন্ট স্কুল, বর্ডার গার্ড স্কুল, পুলিশ লাইন, কালেক্টর সহ সারা দেশের কিন্ডারগার্টেন স্কুলগুলো বঞ্চিত করে কিভাবে কিছু সরকারি প্রতিষ্ঠান নিয়ে এই সরকারি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছে সরকার, এটা আমার বক্তব্য নয়। আজকে আমরা রাজপথে দাঁড়াতে বাধ্য হয়েছি যে বৈষম্যের বিরুদ্ধে আমাদের রংপুরের সন্তান আবু সাইদ জীবন দিয়েছে। আবারও আমরা সেই বৈষম্যের শিকার হচ্ছি। এই বৈষম্যের প্রাথমিক শিক্ষায় যে বৈষম্যমূলক আইন করা হয়েছে, সেই আইনটি বাতিল করার লক্ষ্যে আমরা আজকে রাজপথে দাঁড়িয়েছি। আমি একটু তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চাই। বাংলাদেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আছে প্রায় 70,000। সেখানে প্রায় 6 লক্ষ শিক্ষার্থী পড়াশোনা করেন। প্রাথমিক শিক্ষায় 5ম শ্রেণীতে পড়তেছেন এরকম প্রায় 1 লক্ষ শিক্ষার্থী। এই একটি ছোট্ট বাংলাদেশের 1 লক্ষ শিক্ষার্থীকে বাদ দিয়ে কিভাবে একটি বৃত্তি পরীক্ষা হয়, এটি আমরা সবিনয়ে মাননীয় শিক্ষা অধিদপ্তরে যারা আছেন তাদের কাছে আমাদের জানবার বিষয় এটি, যে কিভাবে 1 লক্ষ কোমলমতি শিক্ষার্থীকে বাদ দিয়ে একটি সরকারি বৃত্তির আয়োজন করা হয়। আমরা এই মানববন্ধনের মাধ্যমে জানাতে চাচ্ছি যে অনতিবিলম্বে এই কালো আইনটি বাতিল করে সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং কিন্ডারগার্টেনকে এই আইনের আওতায় নিয়ে এসে আমাদের ছোট্ট কোমলমতি শিক্ষার্থীরা যার হাতে আগামীর বাংলাদেশে নেতৃত্ব থাকবে, সেই শিক্ষার্থীদেরকে একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করবার সুযোগ দানের জন্য বিনীত অনুরোধ করছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি।